তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে ব্রিটিশ সরকারের সঙ্গে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। তিনি বলেন, বন্দি বিনিময় চুক্তি না থাকলেও দুদেশের সম্মত হলে ফিরিয়ে আনা সম্ভব। দুপুরে মন্ত্রণালয়ে এক অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী। বাংলাদেশ থেকে ট্রেন শুধু ভারতে নয়, নেপাল, ভুটানেও যাবে বলে জানান ডক্টর হাসান মাহমুদ। এসকে সৌরভের প্রতিবেদন। মন্ত্রণালয়ে দুটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে যোগ দেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। মোড়ক উন্মোচন শেষে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন তিনি। দেশের গণতন্ত্র নিয়ে বিএনপি নেতাদের বক্তব্যের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, বিএনপি গণতন্ত্রের কথা বলে, কিন্তু তাদের দলেই গণতন্ত্রের চর্চা নেই। নিজের দলে গণতন্ত্র নাই, নিজের দলটারই জন্ম হচ্ছে অগণতান্ত্রিকভাবে ক্যান্টনমেন্টের মধ্যে, তারা আবার গণতন্ত্রের কথা কি বলে? বাংলাদেশে গণতন্ত্র রক্ষা করেছে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগ নেত্রী জননেত্রী শেখ হাসিনা। বন্দি বিনিময় চুক্তি ছাড়াও দুই দেশ সম্মত হলে আসামিকে যে দেশে তার দণ্ড হয়েছে সেখানে ফেরত পাঠানো সম্ভব। সে নিয়ে আমরা আলাপ আলোচনা করছি। আগামী ৮ জুলাই প্রধানমন্ত্রীর চীন সফরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে ডক্টর হাসান মাহমুদ বলেন, ভারত বাংলাদেশের বিশ্বস্ত বন্ধু, তবে চীনও অবকাঠামো উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। চীনের সাথে আমাদের সম্পর্কটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। চায়না আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ উন্নয়ন সহযোগী। সুতরাং চীন সফরটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা রিজিওনাল কানেক্টিভিটি নিয়ে আমরা ভাবছি যে বাংলাদেশ থেকে ট্রেন ভারতে শুধু যাবে না, বাংলাদেশ থেকে ট্রেন নেপালও যাবে, বাংলাদেশ থেকে ট্রেন ভুটানে যাবে। তিস্তা ভারত বাংলাদেশের যৌথ নদী, তবে প্রয়োজন অনুযায়ী ভারত বাংলাদেশকে সহায়তা করলে সেটি ভালো হবে বলে মন্তব্য করেন ডক্টর হাসান মাহমুদ। ভারত আমাদেরকে প্রয়োজন অনুযায়ী সহায়তা করে তাহলে সেটি ভালো। এসকে সৌরভ, এসএ টিভি, ঢাকা।